আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় সম্মানিত বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে সকলেই সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, মেহেরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে মেহেরবানি করে মুসলিম উম্মার মধ্যে শেয়ার করে দিবেন, যেন অন্য মুসলিম ভাই বোন যেন এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারে। এক বুজুর্গের মৃতদেহ। এক বুজুর্গ বর্ণনা করেন, একবার আমি এক মরুভূমিতে ক্রমাগত অনেক দিন সফর অবস্থায় ছিলাম। একটানা অনাহারের ফলে আমার অত্যন্ত কষ্ট হচ্ছিল। পরে আমি মরুভূমির এক প্রান্তে একটি ঘর দেখতে পেয়ে সেদিকে এগোলাম। আমি নিকটে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই ঘর থেকে একটি বন্য জন্তু ছুটে পালালো। আমি ভিতরে প্রবেশ করে দেখলাম সেই বিরান ঘরে এক ব্যক্তি কেবলার দিকে মুখ করে মাটিতে শোয়া আছে, কিন্তু নিকটে গিয়ে তাকে স্পর্শ করে বুঝতে পারলাম যে লোকটি দেহ প্রাণ নাই, মারা গেছে। আমি মনে মনে ভাবলাম, লাশ খাওয়ার জন্যই বন্য জন্তুটি এই ঘরে হয়তো প্রবেশ করেছিল। যাই হোক, অতঃপর আমি তার কাফন দাফনের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে কবর খননের ফিকির করতে লাগলাম, কিন্তু দীর্ঘ অনাহারে ও পিপাসার কারণে আমি কোনো কাজেই মনোনিবেশ করতে পারছিলাম না। এমন সময় কোথাও থেকে এক ব্যক্তি এসে আমাকে সালাম করে জিজ্ঞাসা করল, তুমি কি সেই ফকিরের কাফন সম্পূর্ণ করে ফেলেছ? আমি বললাম, এখনো সম্পূর্ণ হয়নি। তিনি বললেন, তুমি আমার সঙ্গে ওই পাহাড়ের চূড়ায় চলো, সেখানে একটি পানির ঝর্ণা আছে। আমি তার সঙ্গে সেই পাহাড়ে গিয়ে দেখলাম সেখানে একটি সুন্দর পানির ঝর্ণা এবং তার পাশেই একটি খালি মস্ক পড়ে আছে। আমি তৃপ্তির সাথে পানি পান করে খালি মস্কটিও পানি ভরে নিলাম। আমার সঙ্গীটির নিকটেও একটি পানির মস্ক ছিল, সেও তাতে পানি ভরে নিল। অতঃপর আমরা সেই গৃহে ফিরে এসে ফকিরের গোসল সম্পন্ন করলাম। ফকিরের গায়ে যে ছিন্ন বসন জড়ানো ছিল তা দ্বারাই তার কাফনের ব্যবস্থা করে তাকে দাফন করা হলো। ফকিরের দাফন সম্পন্ন হওয়ার পর লোকটি আমাকে বলল, আসলে ওই ফকির ছিলেন এক মহান বুজুর্গ। তার নিজের মর্তবা সম্পর্কে তিনি নিজেই জানতেন না, কারণ তিনি নিজের অপরাধ সচেতনতা এবং আল্লাহ পাকের আযাব ও গজবের ভয়ে সর্বদা এতটা ভীতু থাকতেন যে তার ফলে নিজের বুজুর্গি ও কামালতের কথা চিন্তা করার সুযোগ পাননি। কথা বলেই লোকটি অদৃশ্য হয়ে গেল। অতঃপর আমি সেই কবরের পাশে দাঁড়িয়ে কালামে পাক হতে কিছু তেলাওয়াত করে বুজুর্গের রূহের উপর বক্সিয়ে দিলাম এবং বুজুর্গের খেদমতে উসিলা দিয়ে আল্লাহ পাকের রহমত প্রার্থনা করে দোয়া করলাম। আল্লাহ পাক আমার দোয়া কবুল করলেন এবং দীর্ঘদিন যাবৎ আমি বরকত অনুভব করলাম। প্রিয় বন্ধুরা, মেহেরবানি করে ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্য দিনই মুসলমান ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।